হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। আবারও একটা নতুন সকাল নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে হাজির হয়ে। তো সেদিন বারটা ছিল যতদূর সম্ভব, আই থিঙ্ক সোমবার ছিল। সেদিন প্রচুর রান্নাবান্না করেছিলাম, প্রচুর মানে প্রচুর, অনেক রান্না করেছিলাম, মানে আমাদের দুজনের জন্য অনেক রান্না করেছিলাম। তার মধ্যে স্টার্টিং দেখুন, আপাতত চা ফুটছে। এক মর্নিংয়ের স্টার্টটা তো চা দিয়ে করতে হবে। আমাদের ভেজ চা বা মশলা চা বলতে পারেন, তবে আমি বলবো ভেজ চা বেশ সুন্দর। প্রচুর মানে প্রচুর তো ভেজিটেবল নয়, ওই সেই বিভিন্ন টাইপের জিনিস দিয়ে তো তৈরি হয়, তাই এটা ভেজ চায়ের নাম রেখেছি আমি, জান। তো তো চলুন, মোটামুটি স্টার্টিং হলো ইয়ে দিয়ে, আলু ভাতে। আলু ভাতে আমি ভাতে দিই না, প্রেসার কুকারে সেদ্ধ করে নিই। একটা করে দুটো সিটি দিলে মোটামুটি আলু সেদ্ধ হয়ে যায়, ব্যাস মেখে নিলেই হয়ে গেল। আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে দারুণ লাগে। ডাল আলু ভাতে তো বাঙালিদের একটা আবেগ। কোন মানুষ ডাল আলু ভাতে খেতে পছন্দ করে না বলুন তো? বাঙালিদের কিছু থাকুক না থাকুক, বাড়িতে ডাল থাকলে, আলু থাকলে, ডাল আলু ভাতে হলে খাবার হয়ে যায় মোটামুটি। তবে তার মধ্যে বলবো, আমি পুরো প্রায় দিন 5-7 থেকে কি 7, মোটামুটি 1 সপ্তাহ কি 15 দিনের একটি রান্না করে রেখেছিলাম, যেটি দেখুন আপনারা করে রাখবেন। মোটামুটি যে যতদিন বলতে 10-15 চালাতে পারবেন। হ্যাঁ, পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম। আবার আমি নিজেই ভুলে গেছি, তার আগের দিন খেয়েছি, অথচ আজকে ভুলে গেছি। আমি খুব সুন্দর ছোট ছোট করে পেঁয়াজ কলি কাটি, নিজের গুণ নিজেই গাইছি। তাহলে ভাবুন কি করবো বলুন, আপনারা গুণ গাইছেন না তাই আমি গাইছি। পেঁয়াজ কলি আমি ভাজি কেমন করে দেখুন। পেঁয়াজ কলিগুলোকে প্রথমে ভেজে নিলাম, দিয়ে ওর পেঁয়াজ কলিগুলোকে একটু সাইড করে দিয়ে ওতে তেল দিয়ে আবার নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে, কাঁচা আলু কিন্তু দিয়ে নাড়াচাড়া করবো। আলু আর পেঁয়াজ কলি যদি প্রথমেই আপনারা একসাথে দিয়ে দেন না, তাহলে প্রবলেমটা কী হয় বলুন তো, মানে আমাদের চন্দ্রমুখী আলু তো, আলুটা প্রচণ্ড সেদ্ধ হয়ে যায়, দিয়ে ঘেঁটে যায়, মানে তরকারি টাইপের হয়ে যায়, তো ভাজা টাইপের হয় না। ওই জন্য আমি এইভাবে করি। আবার না হলে করতে পারেন, পেঁয়াজ কলিগুলোকে আলাদা জায়গায় তুলে রেখে আলুগুলো ভেজে খানিকক্ষণ ভেজে বা নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ কলিগুলো দিতে পারেন, সেটা করলেও হয়। তবে আমার কাছে এটা খুব মানে ইজি হয়ে যায়। পেঁয়াজ কলিগুলো অর্ধেকের বেশি, মোটামুটি ধরুন 60% মতো ভেজে নিয়ে আমি এই তাতে একটু সরষের তেল, নুন, হলুদ আবার দিয়ে, ওই তো একসাথে দেখুন না, একবারে সব কাঁচা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করছি, কোনো প্রবলেমই হয় না। ব্যাস আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেল। মোটামুটি 3টে রান্না এগোচ্ছে। তবে ডাল করেছিলাম সেদিনকে, কিন্তু পেঁপে দিয়ে ডাল করেছিলাম আমি। ওদিকে আরেকটা জিনিস হচ্ছে, যেটা পরে দেখতে পাবেন আপনারা, তার জিনিসপত্র ধোয়া হচ্ছে। সেটা হচ্ছে, একটা মূলো ধোয়া হচ্ছে, আলু ধোয়া হচ্ছে, আর বেগুন। সকালে কি যন্ত্রের মতো হাত চালাতে হয়, তাই না? প্রতিটা বাড়িতেই দেখবেন, বিশেষ করে শীতের সকালে। গরমে হলে যারা কিচেনে থাকে বা রান্না করে, তাদের গরমে কষ্ট হয়, আর শীতকালে রান্না করতে কষ্ট হয় বলতে বড্ড তাড়াতাড়ি করতে হয়। পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। দিয়ে দেখুন, মূলোগুলো আর আলুগুলোকে প্রথমে ভেজে নেব সরষের তেলে, এক চিমটে, মানে ওই 1 চামচ সরষের তেলে।
মূলো আলু, আমার তো কড়াটা বড় ছোট, তাই সব জিনিস পড়ে যাচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে। কি করব বলুন, আপনারা বড় কড়াই করবেন। আমি তার জন্য পরবর্তীকালে এটা কড়াইটাতে আর করতেই পারলাম না, আমি প্রেসার কুকারে এই রান্নাটা, বাকি রান্নাটা করেছিলাম, আমি করতেই পারিনি। এরপরে ভাবুন একটা ওই ঝুড়িতে ভর্তি আছে বেগুন, আমি শুধু কিন্তু সিম্পলি নুন হলুদ দিয়ে মূলো আর আলুটাকে ভেজে নিয়েছি। এই শীতে এখনই বলে দিই মেন কথা, আমি তেঁতুলের টক করছি, সবজি দিয়ে তেঁতুলের টক। এটা বেশিরভাগ আমার মা খুব ভালো করে, তো মায়ের কাছ থেকে শেখা ঠিক বলতে পারবো না, মা শিখিয়েছে না, শেখায়নি হয়তো, কিন্তু খেয়ে আমি রান্নার স্বাদ মোটামুটি পারি করতে। খেলে আমি রান্নার স্বাদ মোটামুটি করতে পারি। আলু মূলো ভাজতে খুব কষ্ট হচ্ছিল আমার তখন, তো মূলোটা ভেজে, তো যেটা করেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি, আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম, মূলোটাকে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছিল। এদিকে আলু ভাতের প্রিপারেশন চলছে, শুকনো লঙ্কা ভাজছি, তো শুকনো লঙ্কার বদলে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন, তবে শুকনো লঙ্কাটাই প্রেফার করব বেশি। শুকনো লঙ্কাটা ভেজে না, তার উপরে অল্প করে নুন ছড়িয়ে দিলাম। কেন বলুন তো, ওই নুন ছড়িয়ে দিলে না ওর যে মানে তেলটা আছে ওটাকে অ্যাবসর্ব করে নেবেন নুনটা, তাতে মানে লঙ্কা ভাজার পরে সেই সফট হয়ে যায় না লঙ্কাটা। আপনি খানিকক্ষণ লঙ্কাটাকে ওই অবস্থায় ভেজে রেখে দিলেও সফট হবে না, যদি অল্প করে নুন দিয়ে রাখেন, তাহলে ওর নুনটা ওর তেলটাকে অ্যাবসর্ব করে নেবে, তাতে আর মানে ওটা সফট হবে না। কালকে যা পেঁয়াজ দিয়েছিলাম, আমি আলু ভাতের থেকে পেঁয়াজ বেশি দিয়েছিলাম। দেখছেন কেমন ঝড়ের গতিতে সব এগোচ্ছে। হাত চলছিল না, মেশিন চলছিল সেদিনকে আমার, সোমবার। ক্যামেরা ঠিক করতে পারছিলাম না, ক্যামেরা ঠিক করারও সময় নেই। দেখছেন তাড়াহুড়ো করে ক্যামেরা ঠিক হচ্ছে, ওদিকে চা গরম হচ্ছে শাশুড়ি মায়ের, 2 কাপ অলরেডি সকালে খাওয়া হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখলেন তার 2 কাপ চা খাওয়া হয়ে গেল, 3 নম্বর কাপ মানে হবে আর কি। ওদিকে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বেগুনগুলোকে ভাজবো, 5 ফোড়ন শুকনো লঙ্কা নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভাজবো। আপনারা দেখুন অল্প মানে ওই 1 চামচ তেল আর কি দিয়েছি, তাতেই পুরো বেগুনটাকে। এবার আপনারা ভাববেন যে প্রায় 2টো বেগুন আছে, এতে বড় বড় বেগুন 2টো আছে, তো কি করে ভাজা হবে। বেগুন খুব সফট, তো আপনারা মানে চেষ্টা করবেন তেল কম দিতে, দেখবেন অটোমেটিক ওগুলো ভাজা হয়ে যাবে। তবে ঢেকে ভাজবেন, ঢাকা দিয়ে ভাজবেন, নরম হয়ে যাবে। তবে আরেকটা বুদ্ধি দিতে পারি, যদি খুব কম তেলে মানে করতে চান, আরেকটা বুদ্ধি হতে পারে, অল্প একটু জল ছড়িয়ে দেবেন ওতে। তা আমার প্রয়োজন হয়নি, তা আপনাদের যদি প্রয়োজন হয় করবেন। আমার সময় নেই, তাড়াতাড়ি করছি, এদিক থেকে ওইদিকে গ্যাসে চাপাতে হবে কড়াই। সবচেয়ে বড় কথা, প্রচুর আমার মানে ভালো গরম ছিল, কড়াটা গরম লেগে গিয়েছিল, সাঁড়াশি করে কড়া ধরারও সময় নেই। তো চলুন আজকে বেশ ঝাল ঝাল করে আলু ভাতে করব, প্ল্যান করেই রেখেছিলাম একদম। ডাল আলু ভাতে, বেশ ঝাল ঝাল ডাল আলু ভাতে খেতে বেশ ভালো লাগে। তো চারটে শুকনো লঙ্কা দিয়েছিলাম বড় বড়। দেখছেন পেঁয়াজগুলো কত বেশি, প্রচুর পেঁয়াজ দিয়েছিলাম, 3টে পেঁয়াজ দিয়েছিলাম, 2-3টে আলুতে, খুব ছোট ছোট পরিমাণে 3টে আলুতে আমি 5টা বলছি 3টে পেঁয়াজ দিয়েছিলাম, 3-4টে, প্রচুর পেঁয়াজ দিয়েছিলাম। আলুর থেকে আমার পেঁয়াজ বেশি, তবে খেতে হয়েছিল কিন্তু হেভি। তবে এই আলুর যে অনেকে আলু ভাতে করে সাদা সাদা থাকতে হবে, আমার আলু ভাতেটা বেশ লাল লাল হতে হবে, লাল লাল মানে লঙ্কার রঙের লাল লাল হতে হবে। শুধু আমার না, এখন আমার শাশুড়ি মায়েরও অভ্যাস হয়ে গেছে, বলবে আলু ভাতের কালার আসেনি। আলু ভাতে আর বলা চলে না, অবশ্য আলু সেদ্ধ করাটাই ঠিক, কেননা আমি তো প্রেসার কুকারে সেদ্ধ করেছি, ভাতে তো আর দিইনি। তবে কিছু মনে করবেন না, এখন মানুষের জীবনে প্রেসার কুকার এসে বহুত সুবিধা হয়ে গেছে। তবে আমি এ বাড়িতে এসে প্রেসার কুকারের ইয়েটা বেশি করেছি আর কি,
ব্যবস্থাটা। আগে এতটা প্রেসার কুকার ওরা ইউজ করতো না। তো ওইদিকে আমার শাশুড়ি 1 কাপ চা খাওয়া হয়ে গেল, এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর ওই এদিকে মানে ওই যে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম না মূলোটা আলুটা, মানে কনফিউশন হয়ে যাচ্ছি যে কোনটা প্রেসার কুকারে ছাঁচে দিয়ে ধরতে চলে যাচ্ছে, এত স্পিড। সেদিন প্রচুর বেলা হয়ে গিয়েছিল, তারপরে পুজো করতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে, কত কাজ বলুন তো। সারাদিন কি কিচেনে পড়ে থাকবো? এদিকে ডালের প্রিপারেশন চলছে। ডাল এই 1 ফোঁটা তেল দিয়েছিলাম, তো একটা ডালের একটা অন্যভাবে ডাল করব দেখবেন। শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর রসুনের ফোড়ন দিয়ে ডাল করব, আর কিচ্ছু দেবো না। বেশ ভালো লাগে এই ডালটা খেতে। দেখুন একটু বেশি করে রসুন দিয়ে দিয়েছি, ব্যাস। এই ডালটা করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুনের ফোড়ন দিয়ে ডাল। তবে রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবেন। আমার মা আরেক টাইপের করে, একই ডাল রসুনটাকে ডালের সাথে দিয়ে সেদ্ধ করে নেয়, সেটার কিন্তু টেস্ট অতটা ভালো হয় না। রসুনটাকে ভাজলে টেস্টটা বেশ মানে ভালো ইনহেন্স করে, মানে টেস্টটা আর কি। আপনারা যদি রসুনের গন্ধটা অতটা প্রেফার করেন তাহলে রসুনটা ডালের সাথে দিয়ে দিতে পারেন, তাতেও ভালো লাগে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। আমি দিয়েছিলাম, পেঁপে দিয়েছিলাম বলে যত সামান্য চিনি দিয়েছিলাম। তো আমি ওই টকে একটুখানি চিনি দিলাম। আমি গুড় দিয়ে মেনলি টকটা করেছিলাম, তো অল্প একটু চিনি দিলাম একটু স্বাদের জন্য। ডাল মোটামুটি হয়ে গেল। এদিকের গ্যাসটা না একদম জোর নেই, ভীষণ টাইম লাগে, ছোট গ্যাস তো। অনেকের ছোট গ্যাস ভালো জ্বলে, আমার ছোট গ্যাসটা একদম জ্বলতে চায় না। হয়ে গেল মোটামুটি, ডালও হয়ে গেল প্রায়। ওদিকে আলু ভাতে মাখা হয়ে গেছে, পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এদিকে টক চলছে। ও তেঁতুলের টক কি ভালো লাগে, আমার খেতে দারুণ লাগে। প্রচুর তেঁতুল দিয়েছিলাম সেদিন টকটায়, হয়েও ছিল প্রচুর, আর আমরা খেয়েওছি প্রচুর। ব্যাস টক মোটামুটি হয়ে গেল, এবার গুড় দিয়ে দিলেই হয়ে গেল টক। গুড় দিয়ে ব্যাস নামিয়ে নেব। তো চলুন, আর তো কিছু নেই, সব তো মোটামুটি হয়ে গেল রান্না। আজকে দিনটা মোটামুটি রান্না বান্না করি, বাকি এবার আপনারা, আমি তো রান্না করলাম, আপনারা খেয়ে নিন, দেখবেন এর মধ্যে কোন রান্নাটা মানে খেতে বেশ ভালো লাগে, করে দেখবেন। তো চলুন, আপাতত এই পর্যন্তই থাক, বাকি কথা অন্য দিন হবে। তো যাওয়ার আগে বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।